ভাই নান রুটি বানাতে কে এত ঝামেলা করে? আজ আমি আপনাদেরকে এমনভাবে নান রুটি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার এভাবে বানান তাহলে প্রতিদিনই বাড়িতে নান রুটি বানিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। নান রুটি বানানোর জন্য স্পেশালভাবে চুলা তৈরি করা বা ওভেন দরকার, এসবের কিচ্ছু দরকার নেই ভাই। নর্মাল যে বাসায় তাওয়া রয়েছে সেটার মধ্যে আপনারা তুলার মতো নরম তুলে নান রুটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে আমি একটা বাটির মধ্যে 3 কাপ ময়দা নিলাম, তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ চিনি দিচ্ছি, ইস্ট দিচ্ছি 2 চা চামচ, খুব বেশি না, জাস্ট 2 চা চামচ ইস্ট দিয়েছি, 1 চা চামচ লবণ দিয়েছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এই শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ইস্টের পরিমাণ অনেক কম দিয়েছি 3 কাপ ময়দার ক্ষেত্রে। যদি ভালো মানের ইস্ট হয় তাহলে অল্প পরিমাণে ইস্ট ইউজ করলেই হয়ে যায়। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করেছি। প্রথমে আমি 1 কাপ পরিমাণে হালকা গরম পানি অ্যাড করেছি, তারপরে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। 3 কাপ ময়দার জন্য এখানে 1.5 কাপ পরিমাণে হালকা গরম পানি দিতে হবে, খুব বেশি গরম পানি কিন্তু দেওয়া যাবে না। প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেওয়ার পর এরপর হাত দিয়ে মেখে নিচ্ছি। একটা নরম ডো তৈরি করতে হবে, অবশ্যই খামিরটাকে নরম করে বানাতে হবে। আর অল্প অল্প করে পানি দিয়ে আমি খামিরটা বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই পানিটা হালকা গরম হতে হবে, বেশি গরম হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না, ইস্টটা মরে যাবে। তাই একদম হালকা গরম পানি দিয়ে আমি তৈরি করে নিতে হবে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ বাটার দিলাম। আপনারা বাটার নাও দিতে পারেন, দিতে যে হবে এমন না, আপনারা এখানে নর্মাল সয়াবিন তেলটা ইউজ করবেন, তাতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। সো আমার কাছে যেহেতু বাটার রয়েছিল আমি বাটার দিয়েছি। অল্প অল্প করে বাটার দিয়ে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে আমি একটা নরম ডো তৈরি করছি। এই ডোটা কোনোভাবেই শক্ত করে তৈরি করবেন না, নরম করে তৈরি করবেন। দরকার হলে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে ডোটাকে মথে নেবেন। আর যখন দেখবেন যে ডোটা এরকম সফট হয়ে গিয়েছে, সেই পর্যায়ে ডোটা মথে নেওয়া বন্ধ করে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 40 থেকে 50 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। তো 50 মিনিট পরে দেখেন ডোটা ফুলে কত বড় হয়ে গিয়েছে। আপনারা যে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবেন অবশ্যই ছিদ্র থাকলে বন্ধ করে দিবেন, যাতে ভিতরে বাতাস ঢুকতে না পারে। তো আমি ডোটাকে তুলে নিচ্ছি, দেখেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে। তার আগে আমি একটা বাটির মধ্যে সামান্য একটু পানি, সামান্য একটু লবণ নিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন যে বোর্ডের মধ্যে আমি নান রুটি বানিয়ে নিব, তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়ে খামিরটাকে তুলে নিলাম। দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। এভাবে নরম করেই তৈরি করবেন, তাহলে কিন্তু নান রুটি একদম তুলার মতো নরম তুলতুলে হবে। তো আমি খামির থেকে 7টার মতো ছোট ছোট খামির কেটে নিচ্ছি। একটু করে ময়দা ছড়িয়ে রাখবেন, তাহলে কিন্তু খামিরগুলো একটার সাথে একটা খুব বেশি লেগে যাবে না। তো আমি হাত দিয়ে এভাবে আমার মাপ অনুযায়ী খামিরগুলো কেটে নিয়েছি। এরপর একটা খামির নিয়ে নিয়েছি, সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি লম্বা করে একটা নান রুটি বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই রুটিটা একটু মোটা করে বানিয়ে নিতে হবে, একেবারে পাতলা করে রাখা যাবে না। আর আপনারা চাইলে নান রুটি লম্বা কিংবা গোল যে কোনোভাবেই বানিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে লম্বা করে বানিয়ে নিয়েছি। এরপর যে লবণ পানিটা নিয়েছিলাম সেটা আমি ব্রাশ দিয়ে অল্প করে ব্রাশ করে দিয়েছি, খুব বেশি না, অল্প করে দিতে হবে। আর যে সাইডটাতে পানি লাগিয়েছি সেই সাইডটা আমি এরকম যে তাওয়াগুলো রয়েছে, সবার বাড়িতে এই তাওয়াটা থাকে, এই তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে যেই সাইডটা আমি পানি ভিজিয়েছিলাম ওই সাইডটা নিচের দিকে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। যখনই দেখবেন যে উপর দিকে এরকম একটু করে ফুলে উঠছে, তখনই তাওয়াটা এভাবে উল্টে চুলার উপরে কয়েক সেকেন্ড এভাবে ধরে রাখতে হবে, যাতে রুটিটা খুব ভালোভাবে ফুলে উঠতে পারে। তো এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে খুব দ্রুত কিন্তু ফুলে উঠবে। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে, আর খুব সুন্দর একটা নানের কালারও উপরে চলে এসেছে। দেখেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন আমি এর উপর দিয়ে সামান্য একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। যদি আপনারা বাটার নান করতে চান তাহলে উপরে এভাবে একটু বাটার ব্রাশ করে দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। আর দেখেন পিছনটা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু একদম পুড়ে যায়নি। তন্দুর বা নান রুটির যে চুলায় যেভাবে তৈরি হয় ঠিক সেভাবে কিন্তু হয়েছে। সেমভাবে আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। সেমভাবে একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা লম্বা করে নান রুটি বানিয়ে নিলাম। এরপর যে লবণ পানিটা রয়েছে সেটা খুবই অল্প করে পুরো রুটির উপরে ব্রাশ করে দিলাম। তারপর এই সাইডটা আমি এভাবে তুলে নিয়ে তাওয়ার উপরে দিয়ে দিয়েছি। এই তাওয়াগুলো কিন্তু সবার বাসাতেই থাকে। আপনাদের কাছে যদি সিমেন্টের তাওয়া থাকে বা যে কোনো কড়াই তাওয়া, সব কিছুতে আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। আর যখনই দেখবেন যে একটু ফুলে ওঠা শুরু করেছে তখনই কিন্তু উল্টে দিতে হবে। এর বেশি সময় ধরে রাখবেন না, তাহলে কিন্তু নিচের দিকটা শক্ত হয়ে যাবে। তো এভাবে চুলার উপরে ধরে থাকবেন কিছুক্ষণ, একটু নেড়ে চেড়ে দিবেন, দেখেন কতটা ফুলে গিয়েছে। আর যখনই এরকম ফুলে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু তাওয়াতে রাখা যাবে না, সাথে সাথেই তুলে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের নান রুটি একদম তুলার মতো নরম তুলতুলে হবে। দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। না লাগবে ওভেন, না লাগবে তান্দুর কিংবা স্পেশাল চুলা, যেটা নান রুটির জন্য অনেকেই সেল করে থাকে। বিশ্বাস করেন নর্মাল এই রুটি ভাজার তাওয়া দিয়ে যে এত পারফেক্টভাবে নান রুটি বানানো যায়, আপনারা বাড়িতে শুধু একবার বানিয়ে দেখেন, তাহলে আপনারা প্রতিদিনই বাড়িতে বানাবেন। আর এই নান রুটিগুলো দেখে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি হোটেল থেকে কিনে আনেননি। এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু তুলার মতো নরম তুলতুলে থাকবে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, আর কত
কতটা সফট হয়েছে। আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার শুধু বানিয়ে দেখেন। নান রুটি বানানো আপনাদের কাছে পানির মতো সহজ মনে হবে। দেখেন এটা কতটা সফট হয়েছে। তো আশা করছি আমার এই সহজ নান রুটি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।